সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ফকল্যান্ড যুদ্ধ নিয়ে পড়ব, যেটা ইউকে এবং আর্জেন্টিনার মধ্যে হয়েছিল। তো এটি হয়েছিল 1982 সালে। এখন আমরা ইউকে এবং আর্জেন্টিনার মধ্যে যে বিরোধ ছিল এই ফকল্যান্ড নিয়ে, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো প্রথমে আমরা এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত তথ্য জেনে নিই। তো এই যে আমাদের এই দ্বীপটা আছে, ফকল্যান্ড আইল্যান্ড নাম, সেটা আর্জেন্টিনার খুবই নিকটবর্তী। তো এর জন্য আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে, কিন্তু মূলত এই যে রিজিয়নটা আছে এইটা ইউকে দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই দুই দেশের বিরোধ নিয়েই হচ্ছে এটাকে ফকল্যান্ড যুদ্ধ বলে। তো এইটি সংঘটিত হয়েছিল যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্য দিয়ে। তো এই যুদ্ধের যেই ডিসপিউট যে হয়েছে, এটার মেইন কারণ হচ্ছে দ্বীপপুঞ্জের মালিকানা। এবং আরেকটি তথ্য জেনে রাখা ভালো যে আর্জেন্টিনার দ্বীপগুলোকে ইসলাস মালভিনাস বলে। তো এই যুদ্ধ কেন হয়েছিল? মূলত যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এইটা হচ্ছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে আছে এবং আর্জেন্টিনা এই দ্বীপগুলোর হচ্ছে দীর্ঘদিন ধরে মালিকানা দাবি করে। তো এরই প্রেক্ষিতে আর্জেন্টিনা 2 এপ্রিল 1982 সালে তারা হচ্ছে দ্বীপগুলো দখল করতে যায়। তো এই দখল করার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য তাদের নিজস্ব সামরিক বাহিনী ওইখানে পাঠায়, সেই ফকল্যান্ডে। তো যুক্তরাজ্যের সামরিক বাহিনী হচ্ছে সবচেয়ে বা অন্যতম শক্তিশালী একটি সামরিক বাহিনী। তো এখন আমরা দেখি কি হয়েছিল। তো 2 এপ্রিল 1982 সালে আর্জেন্টিনা কি করে, তাদের নিকটবর্তী অঞ্চল ফকল্যান্ড দখল করে। তো 5 এপ্রিল 1982 সালে যুক্তরাজ্য হচ্ছে এই নৌবহর পাঠায় এবং 21 মে 1982 সালে ব্রিটিশ সেনারা দ্বীপে অবতরণ করে এবং 14 জুন আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। তো যুদ্ধের ফলাফল কি ছিল? 74 দিন ব্যাপী যুদ্ধটি পরিচালিত হয়। যুক্তরাজ্য হচ্ছে নিয়ন্ত্রণ ফিরে পায় তাদের এই যুদ্ধের মাধ্যমে। প্রায় 907 জন এই যুদ্ধে মারা যায় এবং এই দ্বীপটা নিয়ে এখনো এই বিরোধ চলমান আছে দুইটি দেশের মধ্যে। তো এইখান থেকে আমরা হচ্ছে যেই মূল বিষয়গুলো জানতে পারি, যেমন কি 1982 সালে হচ্ছে এই যুদ্ধটি হয়েছিল, কাদের মধ্যে সংঘটিত হয়েছে, যুক্তরাজ্য এবং আর্জেন্টিনা। এবং এই যুদ্ধের ফলাফলটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যুক্তরাজ্যের বিজয়। তো এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।